আমাদের বার্থডে বয় এখন শুয়ে আছে। এই যে বার্থডে বয়, বার্থডে বয় তাকাও এদিকে, পাপা পাপা এদিকে তাকাও। বার্থডে বয় আজকে খুব ক্লান্ত, একটা এই যে নতুন ড্রেস পরেছে, একদম আরামসে রিল্যাক্স। চুলগুলো দেখো, চুলগুলো পাপা কাকে বলছি, এই দেখো পাপা উঠো উঠো। বার্থডে বয়ের জ্বর, সেই জন্য বিছানা থেকেই ওঠে না। তো বন্ধুরা আজকে হচ্ছে আমাদের সোনা পাপার বার্থডে। তো তোমরা তো দেখতেই পারলে আমাদের বার্থডে বয়কে। এখন যাবো হচ্ছে পাপা সোনার গিফট আনতে। পাপা সোনার জন্য গিফট নিয়ে আসছি, তবু ওর হচ্ছে আরেকটা গিফট চাই। তো আরেকটা গিফট ও চাইলেও দিব, না চাইলেও দিব, সেটা হচ্ছে স্পেশাল গিফট। তোমরা তো দেখতেই পারবে অবশ্যই। আর ওকে একটা ড্রেস দেওয়া হয়েছে, যেই ড্রেসটা দেখলেও পরে আছে, ওটার পাপা দিয়েছে। সেম আমি ওই রকমই দিয়েছি, একই সঙ্গে আনা হয়েছে, শুধু আমি কালারটা অন্য এনেছি। তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আমি যতটুকু পারি বাবুর বার্থডে। ঠিক আছে, এখন যাব হচ্ছে আমার জিজু ভাগনা আর আমি ওর জন্য হচ্ছে সারপ্রাইজ গিফটটা আনতে। তো চলো তোমরাও দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ, আশা করি তোমাদের। আর বন্ধুরা তোমরা তো সবাই দেখতেই পাচ্ছ, কয়েকদিন থেকে আমি শর্ট ভিডিও হচ্ছে দিদি বাড়িতে করছি। বুঝতে পারছো আমি আমার বাড়িতে নেই। তো দিদি বাড়িতে হলো 10 দিন এসেছি। তো ওই জন্য হচ্ছে আগে যাইনি, জানি যে হচ্ছে বাবুসোনার বার্থডেটা এই 23শে জুলাই, সেই জন্য ভাবলাম ওর বার্থডেটা কাটিয়েই যাই। আর ভেবেছিলাম 2 দিন আগে বাড়ি যাবো, কিন্তু এদের বাড়িতে এত সবার জ্বর সর্দি কাশি লেগে গেছে, তো ভাবলাম এমনিগুলোকে ছেড়ে কেমন করে যাই, সেই জন্য ভাবলাম থেকে যাই, ওর বার্থডেটা পার করেই যাবো। আজকে তো পাপা সোনার বার্থডে, আজকে আবার আমার বড় মেয়েরও পুরো জ্বর, কী করবো জানি না। তো বার্থডেটা কোনো রকমে হচ্ছে, সেই জন্য করা হচ্ছে শুধু বাড়ির লোক আর আমাদের বাড়ির লোক, ওদের বাড়িতেই তো যতগুলো লোক, তো সেই সবাইকে নিয়েই হচ্ছে বার্থডেটা সেলিব্রেশন হবে। ছোট্টখাট্টো একটা সেলিব্রেশন হবে, কারণ বাচ্চাদের মন রাখার জন্য সেটা করতে হবে। আর আমাদের ভাগনারও জ্বর, সেই জন্যই হচ্ছে ওকে যাতে ভালো রাখা যায়, সেই জন্যই আর কি বার্থডেটা করা। সেই জন্যই ছোটোখাটো করে একটু বার্থডেটা করা হচ্ছে। বাবু সোনার হচ্ছে বার্থডেও কমপ্লিট, আর তারপর কালকে মানে 24শে জুলাই আমরা বাড়িও চলে যাবো। বার্থডেও শেষ, বাড়িও যাওয়া শেষ। কারণ বাড়িতে অনেক দিন থেকে নেই, এই ফার্স্ট টাইম মাকে নিয়ে 10-12 দিন হচ্ছে দিদি বাড়িতে থাকলাম। দিদি বাড়িতে এর আগে কখনও আমি 10-12 দিন থাকিনি, থাকে তোমরা দেখতেই পারতে ভিডিওর সূত্রতে। তো চলো দেখতে থাকো। এই যে বাবা ভালো করে তাকাও, এই যে আমার জিজু। তো বন্ধুরা এখন চৌরঙ্গি মোড় থেকে যাচ্ছি আমরা বেলাকোবা, মানে আমার বাড়ির দেশে, নিজের দেশে যাচ্ছি বাবুর জন্য হচ্ছে গিফট আনতে। তো বিকেল দিকে বেরিয়েছি, আর আকাশটা দেখতে দেখো কতটা পরিমাণে ভালো লাগছে। একদম মনে হচ্ছে যে মেঘলা ওয়েদার বলবো না কি ওয়েদার বলবো জানি না, কিন্তু আজকে খুব বৃষ্টি হয়েছে, মানে হঠাৎ করেই 10 মিনিটের জন্য বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে। তো দেখতে দেখতে হচ্ছে আমরা বেলাকোবা পৌঁছে গেলাম। এরকম দেখতে পাচ্ছি আমরা বেলাকোবা মানে আমার দেশে আমি পৌঁছে গেলাম। আর 10-15 দিন থেকে বাড়িতে নেই, মানে মনে হচ্ছে কতদিন থেকে যেন আমি বাড়িতে নেই। নিজের বাড়ির জায়গা দেখে মনে হচ্ছে যে আমি হচ্ছে বাড়িতে চলে যাই। তো দেখো এই যে বেলাকোবা রেলগেট, আর এই রেলগেট মানে আনলিমিটেড রেলগেট পড়বেই, তুমি যতবারই যাওয়া আসা করো না কেন এই রেলগেট পড়া দেখবেই। মানে এই রেলগেটে যেন সবাই বিরক্তি হয়ে যায়, অন্য রাস্তা দিয়ে ঘুরে যায়। তো যাই হোক আমাদের যেহেতু সামনে আমাদের যেতেই হবে, তো দেখো যেখানে আসার কথা সেখানে চলে আসলাম। বাবুর জন্য নেবো হাতের একটা ব্রেসলেট। তো এই যে আমি যেখান থেকে সবসময় আমার ভাগনা ভাগ্নিদের জন্য জিনিস বানাই, সেই দাদার দোকানে চলে আসলাম, মনোকামনা জুয়েলার্সে। তো ওখানে দাদাকে এসে বললাম যে একটা ব্রেসলেট দেখো, আমার সোনা বাবার জন্য একটা ব্রেসলেট। তো দেখো এই যে আমাদের সোনা বাবা একদম গনের মতো বসে আছে। পাপা একটু একটু পাপা হাতটা দাও, সুন্দর লাগে না বাবা? দেখো মাম্মিকে দেখাবো, হ্যাঁ বলবো তো মোমো খাইতে চায় নেই, ঠিক আছে বলবো পাপা মোমো খাচ্ছে, এদিকে ঘুরে খাও। তো সোনা পাপার জন্য হচ্ছে গিফট নেওয়া কমপ্লিট, গিফট নিয়ে একটু মোমো খেলাম। আর এখানে হচ্ছে আমি আমার ভাগ্নির জন্য হরলিক্স নিয়ে নিয়েছি, ওর একটু জ্বর, তাই ভাবলাম যে একটু হরলিক্স দিই যাতে ওর একটু ভালো লাগে। তারপর হচ্ছে বাবু সোনার বার্থডের জন্য তো যারা যারা চিকেন খাবে তো চিকেন, আর আমার ভাই হচ্ছে চিকেন খায় না, তাই হচ্ছে কয়েক পিস মাছ নেওয়া হয়েছে। তারপর বাড়ি এসে এই যে তোড়জোড় শুরু হচ্ছে, ছোটো মোটো সেলিব্রেশন। তো যাই হোক বাড়িরই সবাই, বাইরের কেউ না, 2 একজন আর কি পাড়া প্রতিবেশী, এই কয়েকজনেরই বার্থডেটা সেলিব্রেশন করা হলো। একদিকে তো বেলুন ফলানো হচ্ছে, আর একদিকে আমি আর জিজু বাজার থেকে এসে দেখি যে দিদির এদিকে ভাত রান্না করা হয়ে গেছে। তারপর চিকেনের জন্য এদিকে যা যা মশলাপাতি লাগবে সব কেটে কুটে রেখে দিয়েছে, আর নিজে আসার সঙ্গে সঙ্গে মাছটাও দিয়ে নিয়েছে, তাহলে মাছটা আগে ভাজা করে নেবে। আর এইদিকে হচ্ছে সোনা বাবার জন্য পায়েস বানানোর ডিউটিটা পড়েছে আমার, তাই আমি আমার মন পছন্দের মতো পায়েসটাকে বানিয়ে নিচ্ছি। তো বাবুর জন্য একটু নামিয়ে রেখে দিলাম। আর এই যে এখানে দেখো সবার জন্য বানানো হচ্ছে,
তো পায়েসটা না বেশি শুকনো শুকনো করিনি, একটু দুধ দুধ থাকবে, পায়েসটা দেখতে ভালো লাগে, মানে খেতেও ভালো লাগে। তো এদিকে আমি পায়েস বানিয়ে এইদিকে হচ্ছে দিদি যে জায়ের মেয়েগুলো তারা হচ্ছে ঘরটা সাজালো সুন্দর করে, ওদের মতো করে। দেখো কতটা সুন্দর করে লাগিয়েছে, মানে যেভাবে পেরেছে চারিদিকটা একটু টুকটাক মতো সাজিয়েছে। আর তোমরা জানো জন্মদিন মানে বেলুন, বেলুন না হলে জন্মদিন মনেই হয় না। তো এদিকে ঘর সাজানো কমপ্লিট, আর এদিকে রান্নাও প্রায় কমপ্লিট, যেহেতু আকাশটা খারাপ। দেখো এদিকে একদম চিকেন কষা লাল লাল পুরো ঝোল করে করেছে, সবাই কষা খেতে ভালোবাসে তাই চিকেন কষা হয়েছে। আর এদিকে সোনা পাপা তো একদম আনন্দে আত্মহারা, ও পয়সা পেয়ে দেখছে এটা কত টাকা। সবাই ওকে বলছি যে এটা 150 টাকা, আমাকে দে আমাকে দে, আমি বলছি, কিন্তু না, ও বলছে যে এটা হচ্ছে 1500 টাকা, মানে 10,000 টাকা এরকম কিছু একটা বলেছিল। ও তো পয়সা পেয়ে খুবই খুশি, তোমরা দেখতেই পাচ্ছ, ও আনন্দে পুরো আত্মহারা হয়ে আছে। আর তোমাদেরকে তো বলেছিলাম বিকেলবেলা ও একটা হলুদ কালার ড্রেস পরেছিল, সেটা দিয়েছে ওর পাপা। আর এখন একটা রেড কালার ড্রেস পরেছে, সেটা দিয়েছি আমি। তো তোমাদের বলেছিলাম যে ম্যাচিং দিয়েছি, ভালো লাগছিলো তাই ম্যাচিং দিয়েছি। তো বার্থডেতে কেক কাটার সময় এই রেড কালারের ড্রেসটাই খুব ভালো লাগছে। আশীর্বাদ দিবে না খাবে ভালো করে বাবু আইসা গোবা না
বুনুকে অল্প খাওয়া দাও পিছিয়ে দাও তো বলছি পিছিয়ে দাও কে খাওয়া দাও পিছিয়ে দাও দাও বাবা ভালো করে বস, নাহলে তোর বার্থডে সবাই চলে যাবে। মুখটা ধুইয়ে দি না, একটু কিছু বল গোপালের বিষয়ে কিছু বল, কি বলবি? মাকে আর বলতো ওর শুনতো দেখে আমি শান্ত হয়ে গেছি। এই না ক্যামেরা দেখো, নে যা আসবে না বলে যা। কে তুই বল আসুন না, তোর গিফট শোন, আমার দিকে তাকাবি তো, তোর গিফট পরে আনি দেব। এনে বস পাপা আসলে পাপা দিকে পাপা দিকে সবাই দিতে দেব। কে গিফট আছে? কে গিফট আছে? আরে বস বস, আচ্ছা এই যে দাদাই দিল গিফট। এই কাকা এখানে কোন আগে আর কোথা আনছ আনছ পয়সা চল পয়সা না মুজি আসে বাবা তোর বাড়িতে না তাড়াহুড়া হয়ে গেল, ওরা না ইয়ে পাইলে আমি আসি নিয়ে আসি তো তুমি নিয়ে আসি কিন্তু পালাই যাও, আমার কি বাকি সরিয়ে দিব। হ্যাঁ হবে হবে না, বাকি কাম থাকে। হ্যাঁ বাকি কাম থাকে বলো দাঁড়া বাবা বেশি কি গেছে হ্যাঁ ডল দে না ডল নেই বড় হবে প্রশ্ন করতে হবে বড় দে বাবা হ্যাঁ বলতে হবে ঠান্ডা এখন বুঝতে কেমন নাকি করে দিল একদম ডিস্টার্ব মানে কিছু আনি কত টাকা দিছিস রে বাবা অনেক গিফট দিছিস দেখ নমো করতে হয় দাদা আসে কত টাকা দিছিস ওই যে না ঠিক আছে আচ্ছা কি গিফট আছে কথা বলছি আমার একটা গিফট টাকা দাও, গিফট দাও বল মাথা বল বল এত মাইছে নে তো কি দেখো আরে খুলে না ওখানে এই দিতে হয় খুশি হয়ে গেছে দাদা থ্যাংক ইউ বলো, তোমারই তো দাদা থ্যাংক ইউ বলো। দাদা তোমারই তারপর তুমি রাখো ওকে ভালো তো ঠিক আছে নে হ্যাঁ এই তো থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো হ্যাপি বার্থডে বলো হইছে আগে খাগো খাগো এটা বলো থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ বলো খাই মন ভরে রাইট খাই মন ভরে যাও সে আমার দাদা কি করলো কি শিখাই যোগে হ্যাঁ অনেক খুশি দিল থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ বলো ওর চাকরি দেবে থেকে দিল যে পেয়েছি আগে দাও মাথা দিয়ে খাইতে শুরু করছে ওপরে আরেকবার এসে কি করে 11 মিনিট হয়েছে বাবা ওইটার মধ্যে চকলেট আছে, ওইটা খুলতে হবে না এখন, চকলেটটা খুলতে হবে না বাবা এখন, চকলেটটা খুলতে হ্যাঁ চকলেটটা পরে খুলবো। দাও কেরি একটা দাও, দে তোমরা কেরি একটা দে তো ভিডিও অফিস থেকে আসছে মনে হচ্ছে, ভিডিও আমি ভিডিও অফিস থেকে আসছি স্যার, এদিকে তাকান, আমি ভিডিও অফিস থেকে আসছি, ভিডিও অফিস থেকে। কৃতিকা দেখা, কৃতিকা মুখ দেখা, ভিডিও করা নিয়ে আগে দাঁড়া না রে।